আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে এলাম আজকে আপনাদের কাছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমরা বাহিরে যাচ্ছি। আজকে একটা স্পেশাল দিন বলতে গেলে আমাদের জন্যে। এই ভিডিওটা আমার শুক্রবারের। আমি অসুস্থতার কারণে ভিডিওটা দিতে পারিনি, তাই ভাবলাম আজকে ভিডিওটা দিই। স্পেশাল দিনটা কেন সেটা আগে বলি। আমার ভাইয়া আর ভাবি এসছে। নিজের দেশে নিজের বাড়ির মানুষ যদি প্রবাসে দেখা হয় তাদের সাথে, তাহলে এটার আনন্দই কিন্তু অন্যরকম। তো তারা রিয়াদে থাকে, তারা এখানে হঠাৎ করে এসছে। তো শুনে তাড়াহুড়ো করে আমার হাজব্যান্ড আমাকে ফোন দিল, বললো যে তাড়াতাড়ি রেডি হো, ভাইয়া আর ভাবি এসছে, তাদের সাথে আমরা দেখা করতে যাব। তো তাড়াহুড়ো করে রেডি হয়ে তারপরে নিচে আসার পর দেখলাম আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এভাবেই আসা, হুট করে আসার কোনো প্ল্যান ছিল না, শুধু ভাইয়া আর ভাবের জন্য আমরা তাড়াহুড়ো করে তাদের সাথে দেখা করার জন্য চলে আসলাম। তো তাই যাচ্ছি। ভাবের সাথে আমার প্রথম দেখা। ভাইয়ার ভাবি অনেক বছর, দীর্ঘ বছর যাবত সৌদি আরবে থাকে, তাদের আলাদা বিজনেস আছে। তো সেই সূত্রে তাদের সাথে এই প্রথম দেখা। আমার হাজব্যান্ড আগে থেকেই তাদের চেনে, আমার হাজব্যান্ডের নিজের বড় ভাই বলতে গেলে। তাদের সাথেই দেখা করতে যাচ্ছি। এই পার্কে আসার পর ভাইয়ার ভাবি বলল, যেহেতু আমরা জুবাইলে থাকি, তারা বললো এখানকার ভালো সুন্দর জায়গা কোনটা, সেখানে তারা যাবে। তো আমরা তো বেশিরভাগই নাখিল বিচে যাই। তো বললাম ভাইয়া ভাবে চলেন আমরা নাখিল বিচে যাই। তো তাদেরকে নিয়েই আমরা আবার গাড়ি দিয়ে রওনা দিলাম নাখিল বিচে। আমি একদিন সময় করে নাখিল বিচের অল ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। এই বিচটা দেখতে অনেক সুন্দর, আমরা প্রায়ই আসি। আর হ্যাঁ, বিশেষ করে রাত্রের বেলা কিন্তু সৌদি আরবে সবাই ঘুরতে বের হয়। সারাদিন শেষে রাত্রির ভিউটাই বেশি সুন্দর দেখতে, ভালো লাগে। তো সেখানেই যাচ্ছি। আসলে এই গরমে বাহিরে কিন্তু রাত্রের বেলাই ভালো লাগে, কারণ সমুদ্রের সামনে রাত্রের বেলা একটু বাতাস থাকে, যার কারণে এখানে বেশিরভাগ সৌদিয়ানরা আর আমরা যারা প্রবাসে থাকি তারা অনেক রাত পর্যন্ত এখানে থাকি। তো এই তো চলে এলাম নাখিল বিচ। দেখতে কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর। আমরা একটু অপোজিট সাইডে এসে বসেছি এখানে। আমরা সচরাচর এই সাইডে বসি না, আমরা বসি অন্য সাইডে, যেখানে খেজুর গাছের নিচে বসি আমরা। তা আমরা যেহেতু এখানে এসছি, আজকে কোনো প্রস্তুতি ছাড়া এসছি, তাই আমরা একটু অপোজিট সাইডে বসেছি ভাবির সাথে। তো ভাবি আর আমি এখানে বসেছিলাম, আর আমি এখান দিয়ে একটু ভিডিও করছিলাম। আসলে ভীষণ সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল। ভালো লাগার মানুষের সাথে থাকলে কিন্তু আসলেই ভালো লাগে। খুব সুন্দর, খুব আনন্দময় কেটেছে আমাদের এই দিনটা। ভাবিনি যে শুক্রবারের এই শেষ মুহূর্তে রাত্রের এই সময়টা এত ভালো কাটবে। আর এখানে একটু কাজ চলছিল সাইডের একটু রাস্তার। এখানে কিন্তু সৌদি আরবে একটু যদি আপনার একটু ভেঙে যায় বা রাস্তার মধ্যে একটু নষ্ট হয়ে যায়, তারা কি করে পুরোটা রাস্তা উঠিয়ে নষ্ট করে আবার নতুন করে এটা পিচ ঢালাই দিয়ে সুন্দর করে করবে। তো ঠিক সেম ওই রকমই সৌদি আরবে তারা অল্প একটু নড়চড় পছন্দ করে না। তো আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড, তারপরে বাবুরা, ভাবির ছেলে মেয়েও ছিল, তাদের পুরো অল ফ্যামিলি সৌদি আরবে থাকে। তো তারা সবাই এখানে খুব এনজয় করছিল। তো এখানে অনেকক্ষণ থাকার পর, কিছুক্ষণ কাটানোর পর আমরা একটু রেস্টুরেন্টে যাচ্ছি। এটা হচ্ছে নাখিল বিচ রয়্যাল কমিশনের অনেক বড় শপিং মল, এখানে সব কিছু আছে। তো আমরা সেখানেই যাচ্ছি, একটু ঘুরবো, খাওয়া দাওয়া করবো। সবসময় রেগুলারের মতো আমি যা আপনাদের কাছে চাই সেটাই বলি। এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখছেন, তারা প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন। আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, অল বাটনে ক্লিক করে রাখবেন। সময় মতো আমি অবশ্যই চলে যাব। আর হ্যাঁ, আপনাদের রিকোয়েস্ট, যারা নতুন আছেন তারা প্লিজ আমার কমিউনিটিতে যে একটা মেসেজ দিয়ে আসবেন, যাতে আপনাদের খুঁজতে সুবিধা হয়। তো এই তো
আমরা শপিং মলে চলে আসলাম। এটা হচ্ছে দোতলা। মলটা অনেক বড় আর খুবই সুন্দর, আসলে রয়্যাল কমিশনের শপিং মল বলে কথা। তো এই তো আমার বাচ্চারা দৌড়াদৌড়ি করছিল, তারা আসার পরই বেলুন নিয়েছে। ভাবির দুটো ছেলে মেয়ে ছিল, ওরা তো প্রচণ্ড পরিমাণে খুশি আমার ছেলে মেয়েদেরকে দেখে, অনেক আদর করেছে। আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রথম দেখাতে একটা মানুষ এতটা আপন করে নিতে পারে সেটা ভাইয়া ভাবি তাদের ফ্যামিলিকে না দেখলে বুঝতাম না। প্রচণ্ড ফ্রিলি মানুষ ছিল, খুবই অমায়িক মানুষ ছিল তারা। আমার বাচ্চারা তো তাদেরকে দেখার পর বুঝতেই পারছিল না যে তাদের সাথে প্রথম দেখা, এত পরিমাণে জড়িয়ে গিয়েছিল, মিশে গিয়েছিল। ভাবির দুটো ছেলে মেয়েও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। আর মেয়েটার কথা কি বলবো, ও তো আমার সাথে একদিনেই পুরো মিশুক হয়ে গিয়েছিল, খুবই ভালো লাগলো। এখানে আমার ভিডিওতে শুধু জাস্ট আমি বাচ্চাদের আর আমার ফ্যামিলির ছেলে যারা ছিল তাদেরকেই দেখিয়েছি, যেহেতু আমরা মেয়েরা পর্দা করি, আমরা নিজেদের দেখাই না, তাই আমি তাদেরকেই দেখিয়েছি। এই তো আমার ফাতিহা তো অনেক খুশি, খুবই এনজয় করেছে, মজা করেছে। আর তার তো আজকে খেলার সাথেই ছিল। এমনি তো বাইরে আসলে আমার সাত ফাতিহা অনেক খুশি থাকে, খেলাধুলো করে, সেটার ভিডিও তো আমি অলরেডি আপনাদের কাছে দিয়ে দিয়েছি আর দিই। অনেকক্ষণ পর আমাদের অর্ডার করা খাবার আসলো। এই তো পিৎজাটা অনেক মজা ছিল। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে প্রায় লাস্টের দিকে আমি ইশরাতকে বলছিলাম যে খাবার খাও। ও আসলে কিছু খাচ্ছিল না, আমি জোর করে বসে বসে ওকে খাওয়াচ্ছিলাম। আর বলছিল তুমি কি আমাকে ভিডিও করছো? তা আমি বললাম যে হ্যাঁ তোমার ভিডিও করছি। তখন ও বললো তাহলে তো আমার খুব সুন্দর করে খেতে হবে। বাচ্চা মানুষ আসলে। তা আমার অনেক হাসি পাচ্ছিল ওর কথাটা শুনে। আসলে একটা সময় তো আমরাও এরকম ছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখন আমরা একটু কেনাকাটা আছে। শপিং মলটা ভীষণ বড়, যার কারণে আমি পুরোটা ভিডিও করেছিলাম, তারপরে এটা আমি অনেকটা কেটে তারপরে ভিডিওটা আমি দিয়েছি, কারণ এত বড় মলের ভিডিও তো করা সম্ভব না। তো যতটুকু করার আমি ততটুকুই আপনাদের কাছে শেয়ার করেছি। তো আজকে আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট মজা করলাম, এই খাওয়া দাওয়া করলাম বাচ্চাদের নিয়ে। আজকে আমি আমার এক প্রিয় আপুর নাম নেব। ওই আপুটার চ্যানেলের নাম হচ্ছে জেন্ট কাপল ডায়েরি। ওই আপুটা কিছুদিন আগে ওমরা করে এসছে। আপুটা অনেক দিন যাবৎ ওমরাতে থাকার কারণে আমি আপুর নামটা এতদিন নেইনি। আমি চাচ্ছিলাম যে আপুটা আসুক, তারপরে আমি নামটা নিব। আমি জানি না আপুটা আমার ভিডিও দেখছে কি না, আমি জানি না আপুর চ্যানেলের নাম নেওয়ার যোগ্য কি না আমি। তারপরও আপু প্রতি অনেকটা ভালোবাসা থেকেই ওই আপুটার নাম নেওয়া। জেন্ট কাপল ডায়েরি আপুর চ্যানেলের নাম। ওই আপুটার ভিডিও অনেক ভালো লাগে। আপু আমার থেকে অনেক ওপরে, তাও আমি তার নাম নিতে পেরে আমি অনেকটা খুশি। আপুর শরীরটা ভালো না, আমি মন থেকে অনেকটা দোয়া করি আল্লাহ আপু তুমি সুস্থ হয়ে যাও তাড়াতাড়ি। তোমার ভিডিও দেখতে খুবই ভালো লাগে, অনেকটা শিখছি তোমার ভিডিও থেকে। আমি সবার ভিডিও থেকে অল্প অল্প করে অনেক কিছু শেখার চেষ্টা করি।
সেটা আমি অস্বীকার করি না। আর আমি এটা বলবো না যে আমার ভিডিওর কোয়ালিটি অনেকটা ভালো। আমার ভিডিওর কোয়ালিটি অতটা খারাপও না যেটা আমি মনে করি। আমি চেষ্টা করি, আসলে নতুন নতুন থাকলে কিন্তু সবারই একটু একটু ভুল হয়। আর যদি ভুল হয় সেটা আমাকে বলবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। আপু, আমি আসলে তোমার নামটা কিন্তু জানি না, যার কারণে আমি ওই আপু বলছিলাম। তুমি রাগ করো না, প্লিজ তোমার নামটা একটু বলো। এই শপিং মলটা অনেক বড়। আমরা 3rd ফ্লোরে ছিলাম। দেখতে ভীষণ সুন্দর, আর বলতে গেলে রয়্যাল এলাকার শপিং মল আর কি। এটার অন্যরকম। আর এখানে যে আমার ভাইয়া আর আমার মেয়ে, তারা কথা বলছিল, মামা ভাগ্নি গল্প করছিল। আর আমরা একটু কেনাকাটার জন্য শপিং মলে ঢুকলাম। এটা হচ্ছে ওয়েস্টার্ন ড্রেসের সেকশন ছিল এটা। তো এখানে ঘুরে দেখছিলাম। এখানে আসার পর আমার এই ড্রেসটা খুব ভালো লেগেছিল। টপসটা হোয়াইট কালারের মধ্যে ছিল। আমি খুবই এক্সপেন্সিভ ছিল। শপিং মলের ড্রেস আর কীরকম থাকবে, তবে আমি এখান থেকে এই আকাশি রঙের এটা নিয়েছিলাম, আমার কাছে খুব ভালো লেগেছিল। আর এখানে ছিল ইয়াররিং, কিছু জুয়েলারি ছিল, সেটাই আমি আর ভাবি মিলে দেখছিলাম। মোটামুটি ভালোই লেগেছিল ওয়েস্টার্ন ড্রেসগুলো। আজকের কালেকশনগুলো ভালোই ছিল। তো এখন ঘোরাঘুরির পর আমরা আমাদের যা যা কেনার তা কেনাকাটা করা শেষ করে এখন আমরা চলে যাব। ভাইয়া ভাবিরাও চলে যাবে। রিয়াদ তো জুবাইল থেকে অনেক দূরে। তো এই তো আমরা এখন চলে যাচ্ছি। এই তো আমরা এখন চলে যাব। আমার ভাইয়া আর আমার মেয়ে প্রচণ্ড আদুরে। আমার মেয়েটা ভাইয়া প্রচণ্ড আদর করে। আমার মেয়ে তো তার বাবা আর মামাকে দেখলে তো আর কোনো কিছুই লাগে না, সে ভুলে যায় সব কিছু, যে তার আশেপাশে যে আরও আছে সবাই। এই ছিল আমার আজকে। এখন চলে আমার প্রিয় আপু আইভি আপু আর আমার সখী, তারা দুজনই আমার কাছে একটা রিকোয়েস্ট করেছিল। আমি তোমাদের রিকোয়েস্ট রাখবো, কিন্তু আজকে না, অন্য দিন সময় করে। আমি জানি না তোমরা আমার ভিডিও দেখছো কি না। আর আইভি আপু, আমার কিন্তু তোমার প্রতি অনেক ভালোবাসা আছে। কালকে তোমার সাথে অনেকটা সময় স্পেন্ড করে আমার কাছে খুবই ভালো লেগেছে। তুমি আসলেও খুব ভালো আর খুবই মজার মানুষ। তোমার প্রতি অনেক ভালোবাসা। এই তো এখন চলে যাওয়ার পালা। এখন আমরা চলে যাব। তো সবার কাছে এখনই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।